লোকসভা ভোটের আগে বড় চমক কেন্দ্রের। রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় 100 টাকা কমালো কেন্দ্র সরকার। শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত সারা দেশে কয়েক লক্ষ পরিবারের আর্থিক বোঝাকে উল্লেখযোগ্যভাবে অবশ্যই লাঘব করবে। উল্লেখ্য, এর আগে গত বছর অক্টোবর মাসে দাম বেড়েছিল এলপিজি গ্যাসের। তারপর অবশ্য চলতি বছর জানুয়ারি মাসে গার্হস্থ্য এবং বাণিজ্যিক দুই ধরনের গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা কমানো হয়েছিল। এরপর এদিন ফের রান্নার গ্যাসের দাম কমালো কেন্দ্র সরকার। সামনেই লোকসভা নির্বাচন, রাজনৈতিক মহলের দাবি, ভোটের দিকে নজর রেখেই রান্নার গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। গত বছরের অগস্ট মাসে 5 রাজ্যের বিধানসভা ভোটের আগে গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 200 টাকা কমিয়েছিল মোদী সরকার। মোদী সরকারের এই গ্যাস সিলিন্ডারের দাম কমানো নিয়ে কি প্রতিক্রিয়া আমাদের শহরের মানুষের, শুনবো। গ্যাস সিলিন্ডারের দাম তো বেশ কিছুদিন ধরে খুব বাড়লো, এবারে তারপরে 100 টাকা কমলো। আমি যদি আজ থেকে 3-4 বছর আগে বা 2014 সালের গ্যাস সিলিন্ডারের দামের সঙ্গে আজকের দাম তুলনা করি, তাহলে কতটা বেড়েছে আর কতটা কমেছে এই পার্থক্যটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। সুতরাং এটা তো একটা নির্বাচনের গিমিক, নির্বাচন সামনে আসছে, তাই মানুষকে দেখানো যে আমি গ্যাস সিলিন্ডারের দাম কমালাম। কিন্তু আসলে 2014-15 সালে গ্যাস সিলিন্ডারের দাম কত ছিল আর আজকে কত দাম হয়েছে, এই পার্থক্যটা আমরা যদি বুঝতে পারি, তাহলেই বুঝতে পারবো আমরা যে প্রকৃতপক্ষে দাম কমেনি। যে দাম বাড়িয়েছিল তার মধ্যে একটু দাম কমলো, তার মানে সব মিলিয়ে দাম তো বেড়েই গেছে, আগের অবস্থায় নেই। জিনিসপত্রের দাম কমানো ভোটের আগে বা যে কোনো সুবিধা দেওয়াটা প্রত্যেকটা রাজনৈতিক দলের পক্ষে আছে এটা একটা গিমিক বলা যেতে পারে, যে মানুষকে আকৃষ্ট করলাম এখন কমালাম। তো সুতরাং এটা কেন্দ্র বা রাজ্য সরকার নয়, সব রাজনৈতিক দলের যেখানে যে ক্ষমতায় আছে সেখানে মানুষকে যত সুবিধা দেওয়ার, ছাড় দেওয়ার, এটাই ভোটের আগে একটা ট্রেন্ড আমাদের, এটা একটা বলা যেতে পারে। এইভাবেই এটাকে দেখছি, এটা অন্য কিছু নয়। আজ বাড়ানো হবে, কমানো হবে, ভোটের পর আবার বাড়বে। মানুষ যেখানে দুর্দশা ভোগ করছে মানুষ সেটাই করবে, মানুষ পিছনটা ভুলে যায়, সামনেটা দেখে। তা নয়, এইগুলো তো সেই ভোটের এই জিনিস, অ্যাকচুয়ালি অন্য কিছু না। যখন বাড়ালো তখন তো প্রচুর টাকা বাড়িয়েছে না, কোথায় 414 টাকা ছিল 2014 সালে, আর অলরেডি এখন মোর অর লেস ডাবলের উপর হয়ে গেছে। এখনো এই হিসাবে ডাবলের উপর হয়ে রইল, 100 টাকা কমিয়েও। তো এটা তো অন্য কিছুই না, সরকারের বাড়ি অ্যাকচুয়ালি ভীষণভাবে ভর্তি করার, মানে সরকারের টাকা ভীষণভাবে নেওয়ার তো চেষ্টা, অন্য কিছুই না। মানে তাতে আমি মনে করি অন্য কিছুই না, যারাই সরকারে আসে তারা তো অ্যাকচুয়ালি আগেকার যেরকম রাজা রাজোয়া ছিল সেরকম সেই রাজা রাজোয়াদের মতোই তাদের ব্যবহার বা হওয়া উচিত। আমি মনে করি উল্টে ব্যবহার মানে কি, জাস্ট কায়দা কানুন হ্যান ত্যান সবই হওয়া উচিত তাদের মতো। তো সেই হিসেবে আগেকার যারা রাম যেমন রাজা ছিল, আমরা বলতাম রাম রাজ্যে দারুণ সব প্রজারা সুখে আছে। এখনকার যারা সব রাজা আসে, সেই তাদের রাজাদের ইয়েতে আমরা প্রজারা কেউ কিন্তু সুখে বা খুশিতে থাকতে পারি না। এই নানা রকম ভাবে অ্যাকচুয়ালি গন্ডগোলটা করা হচ্ছে আমাদের। এই যে 100 টাকা কমানো, এটা কিছু ব্যাপারই নয় আমি মনে করি, এগুলো অন্য কিছুই না। হয়তো কথার কথা বলছি, কয়েক হাজার কোটি টাকা হয়তো কম ঢুকবে ওদের ভাড়ারে, কেন্দ্রীয় সরকারের ভাড়ারে হয়তো কয়েক কোটি টাকা কম ঢুকবে, তার বেশি কিছু না। তবে মোদী সরকারের এই সিদ্ধান্তে আপাতত খুশি আমাদের শহরের মানুষ। সেরা সময় নিউজ, রানীগঞ্জ। সেরা সময় নিউজটা আপনারা দেখুন, আমাদের এই অঞ্চলের সমস্ত সেরা খবর নিয়ে এই চ্যানেলটা, আমি এটা ভীষণভাবে পছন্দ করছি। এবং আমাদের এই অঞ্চলের সমস্ত যেসব খুঁটিনাটি যে সমস্ত খবর হচ্ছে সেগুলো এই চ্যানেলে খুব সুন্দরভাবে পরিবেশিত হচ্ছে। রানীগঞ্জের অঞ্চলের সেরা চ্যানেল মনে করি। আমাদের এই অঞ্চলের যে অভাব অভিযোগ
সমস্ত কিছু এরা ভালোভাবে পরিবেশিত করছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা এই চ্যানেলটা অবশ্যই দেখুন। আমি নিজেও এই চ্যানেলটা দেখে খুব উপভোগ করছি।